এই পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব যে 5ই আগস্টের পরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটা স্বাধীনতা বিরোধীরা দখল করে নিয়েছিল এবং ডক্টর ইউনূসকে পুতুল হিসেবে সামনে রেখেছিল, আর ওখানে যারা আসিল সবাই হলো গুপ্ত জামাত। এবং সারা দেশেই যত মব বাহিনী ছিল, এই মব বাহিনী ছিল হলে স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের অঙ্গ সংগঠন সব, যেমন ধরেন এনসিপি, যেমন ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেমন ধরেন শিবির, যেমন ধরেন হাদিমন, যেমন ধরেন ছাত্র শক্তি। এই সংগঠনগুলো সবই হলো জামাতের এবং এরাই মূলত রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করে আছিল। ডক্টর ইউনূস ছিল পাপেট, মানে পুতুল, তাকে যা বলা হতো তাই করতো। আর বাকি যে উপদেষ্টা পরিষদ ছিল তারা গুপ্ত জামাতের ছিল সব, এবং সারা দেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রশাসনের প্রায় 95% পুরোটাই দখলে নিয়ে নিয়েছিল তারা, এই জামাত শিবির। এ কারণে তারা সংস্কার নামক খেলাধুলা করতে করতে আরও 5 বছর তারা এইভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তারা নির্বাচন দিতে চায় নাই। তারা ভালো করেই জানতো যে আমরা এখানে খসড়া যত যাই করি, যা সংবিধান সংস্কার, যা কিছু সংস্কার লিখি, এগুলো পরবর্তীতে কেউ মানবে না, কারণ এদের এই সংস্কার এদেশের 20 কোটি মানুষকে মানতে বাধ্য করবে। এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ যেটা করছে, এটাই বিচারের মুখোমুখি তারা হইতে পারে। কিন্তু তারা যে সমস্ত সংস্কার করছে এটি মানার তো প্রশ্নই আসে না, এবং এখন ঘটনাটা ওই দিকে যেতেছে এটা তারাও জানতো। কিন্তু তারা চেয়েছিল যে অন্তত পক্ষে 5 বছর ডক্টর ইউনূসকে রেখে এইভাবে সংস্কার খেলা করতে করতে 5 বছর যাবে, আর এই 5 বছরে জামাত শিবির সারা দেশে কাওয়ালি প্রচার করবে, উর্দু ভাষা প্রচার করবে, জুলুম বলবে, মজলুম বলবে, ইনকলাব বলবে, জিন্দাবাদ বলবে। তারপরে তারা আরও দেখতেছেন যেগুলো বলতেছে, তারা বাংলা ভাষা মানুষকে মোটামুটি ভুলিয়ে দিয়া এটা কাওয়ালির মধ্যে নিয়ে যাবে, কাফেলা কি শহীদি কাফেলার মধ্যে। একটা মানুষের সহ্য ক্ষমতা, একটা শব্দ 10 বার 20 বার 100 বার শুনলে পারে মানুষের তো বাচ্চা কাচ্চা তো মুখস্থ হয়ে যায়, আমাদেরও হয়ে যায়। তো এই গ্রাউন্ড ওয়ার্ক করতেছিল, আর তারা একটা ভাব পাইতে রাখছিল তারেক জিয়া যে 18 মাস 17 মাস হয়ে যেতেছে শেখ হাসিনা সরকার দেশে নাই, অথচ সে দেশে ঢুকতে পারতেছে না। যে দেশের পুরা দেশই হলো বিএনপি, অথচ ঢুকতে পারতেছে না কেন বুঝেন? তারেক জিয়া ভয়ে আসে নাই তা না, তাকে যে হত্যার একটা প্ল্যান বেনজির ভুট্টোর মতো করা ছিল, এটা তার কাছে নিয়মিতভাবে বাংলাদেশের তার হিতাকাঙ্ক্ষী যারা আছে গোয়েন্দা সংস্থা তার কাছে পাঠাইত। এই জন্যে সে দেশে আসতে পারে নাই। তাহলে এখন যে আলোচনাটা হবে যে আমরা কিভাবে তারেক জিয়াকে বাংলাদেশে পাইলাম, কিভাবে তারেক রহমানকে হত্যার এই পরিকল্পনাটা ব্যর্থ হইল, আর আমরাও একটা সরকার পাইলাম। এটা ফাইনাল, আমি আপনাকে এখন বলবো, এটা ফাইনালটা বলে দেবো এখন। এটা ফাইনাল হলো বিন লাদেনকে সৃষ্টি করেছিল আমেরিকা, আল কায়দাকে সৃষ্টি করেছিল আমেরিকা, আফগানিস্তানে মোল্লা ওমরকে সৃষ্টি করেছিল আমেরিকা। সেই অজুহাতে তারা কিন্তু 20 বছর আফগানিস্তান শাসন করেছে, দখলে রেখেছিল 20 বছর। পরে আমরা যারা বোকাচুদা আছি, মুসলিম বা বোকা মানুষ যারা কিছু বুঝি না, তারা বলি যে 20 বছর পরে আমেরিকাকে হারাই দিচ্ছে আফগানরা। আসলে তা না, ওই দেশে আর কিছু নাই তাদের রাখার মতো, একেবারে তামা করে দিচ্ছে, যা কিছু নেওয়ার নিয়ে নিচ্ছে, তারা চলে গেছে ছেড়ে, ইচ্ছা করে ছেড়ে চলে গেছে। এখন এই যে তালেবানরা ভিক্ষা করে খাইতেছে। তো বাংলাদেশে তারা যেহেতু ওইদিকে আর ওগুলা কিছু নাই, মধ্যপ্রাচ্যে জঙ্গি টঙ্গির নাটক এগুলো ভালোভাবে আর হইতেছে না, সব দেশ তো ধ্বংসই হয়ে গেছে, সিরিয়াও ধ্বংস হয়ে গেছে। আর বাংলাদেশের জামাত ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনলে বাংলাদেশকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামকে আনতে পারে আমেরিকা, কিছুদিন পরে তারা, কারণ জামাত ইসলাম তো আসলেই এখানে তালেবানি শাসন কায়েম করবে, তারা মুখে যাই বলুক।
একদম তালেবানের চাইতেও কঠোর তালেবান শাসন কায়েম করবে হলে জামাত ইসলাম আসলে, এটা আমেরিকা জানে। তো এই মেটিকুলাস ডিজাইনের পরে আমেরিকা বাইছে নিয়েছিল যে আজ 54 বছর ধরে আমেরিকা বাংলাদেশে একটা ঘাঁটি ছেড়েছে, কক্সবাজার বা একটা করিডোর চাইতেছে তারা সেন্ট মার্টিন দ্বীপে। কিন্তু বাংলাদেশের জনগণের ভয়ে কোনো সরকার এটা দিতেছে না, তাদেরকে দায়ী নেই, কোনো সরকারই দায়ী নেই। তাহলে তাদের এই জিও পলিটিক্সে তাদের এখানে একটা ঘাঁটি খুব দরকার। কিন্তু আমেরিকাকে সবাই মানে, আবার সবাই একটা ব্যাপারে ভয় করে, তাদের কেউ ঘাঁটি দিতে চায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানে যে ঘাঁটি আছে আমেরিকার, এখনও কিন্তু তারা নিয়ে যায় নাই। অথচ ভারত কিন্তু 1971 সালে বাংলাদেশে যে ঘাঁটি করতে পারতো, তারা কিন্তু চলে গেছে, অল্প কিছুদিনের মধ্যে তারা চলে গেছে ছেড়ে। তো যে এই জন্য আমেরিকার এই খাসলতের জন্য কেউ তো তাদেরকে ঘাঁটি দিতে চায় না। তো যাই হোক, জামাতকে ক্ষমতায় আনার পরে তারা চাইছিল কি, যে জামাত ক্ষমতায় আসবে আর কিছুদিন পরে তারা এই দেশে ওই ওসামা বিন লাদেনের মতো একজনকে সৃষ্টি করে কিছু বোমাবাজি, জঙ্গি হামলা টামলা ভারতে বা এখানে সেখানে বা দেশের ভিতরে করার পরে এই জঙ্গি নির্মূলের জন্য তারা ঢুকবে এই দেশে, সেনাবাহিনী পাঠাবে, বিমান বাহিনী পাঠাবে, চট্টগ্রাম বন্দরে নৌবাহিনী পাঠাবে। এই যে তারা ঢুকবে আর বের হবে না, তারা এই দক্ষিণ এশিয়া তাদের এই নিয়ন্ত্রণ করার জন্য তাদের এই ঘাঁটিটা খুব প্রয়োজন, ঘাঁটিটা তারা পেয়ে গেল। এই পরিকল্পনা তাদের ছিল। এই কারণে জামাতের দেখেন এত উত্থান, ঘন ঘন যে জামাত, যে আমেরিকা সারা বিশ্বে জঙ্গিদের বিরুদ্ধে, যারা মুসলমানদেরও জঙ্গি ট্যাগ দিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিতেছে, মুসলমান হইলেই জঙ্গি বলতেছে আমেরিকা, তারা কিনা জামায়াত ইসলামকে সমর্থন দিয়ে বসে রয়েছে বাংলাদেশে। এবং সেই কারণে তারা এই আমেরিকার কারণে তারা বাংলাদেশে আজ 18 মাস শাসন করতে পারলো তারা রাষ্ট্রীয় ক্ষমতায়। এবং এখনো যে 77টা আসন পাইছে, এটা কিন্তু ওই জেরেই 77টা আসন পাইছে তারা। এই লাইনটা ছিল পাকিস্তান, জামায়াতের এই লবিস্ট গ্রুপ ছিল পাকিস্তান, আমেরিকা, তুরস্ক অর্থ দিছে, পাকিস্তান গোয়েন্দা সংস্থা দিছে, আর পাকিস্তান সরকার আমেরিকার সাথে লবিস্ট করছে যে পূর্ব পাকিস্তানে জামাত ইসলামকে চাই, তাহলে আপনি যা বলবেন তাই শুনবে, যা বলবেন তাই শুনবে, যেমনি বলবেন এমনি চলবে, আমরা দায়িত্ব নিলাম। এভাবে কিন্তু আগেই ছিল। শেখ হাসিনা উৎখাত হইল এবং এই 18 মাস রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশের জামাত থাকলো। তাহলে শেষে জামাত উৎখাত হলো কিভাবে? জামাত উৎখাত হলো এইভাবে, বাংলাদেশে মৌলবাদী কোনো শক্তিকে ভারত কোনো অবস্থাতেই ক্ষমতায় দেখতে চায় না, চাবে না, কখনোই না। কারণ পাকিস্তান থেকে মাঝে মধ্যেই কিন্তু জঙ্গি পাঠানো হয় তাদের ওই পশ্চিম ফ্রন্টে, এবং জঙ্গি হামলা হয় ভয়ঙ্কর। কিছুদিন আগেও দিল্লিতে দেখেন জঙ্গি হামলা হয়েছে, কিছু ডাক্তারেরা ভয়াবহ হামলা করছে। বাংলাদেশে যদি ইসলামিক কোনো দল, জামায়াত ইসলাম ক্ষমতায় আসে, বাংলাদেশের যে সীমান্ত ভারতের সাথে, বাবারে বাবা, পুরাটাই কয়েক হাজার, 4,500 কিলোমিটার মতোই সীমান্ত, এই জঙ্গিরা, আত্মঘাতী জঙ্গিরা অনায়াসেই ভারতে ঢুকিয়া যে ভারতের এই যে 7 সিস্টার খেয়ে ফেলবে হুমকি তো আসেই, এটা সবসময় দিতেই আছে তারা। তাহলে বাংলাদেশের
ইসলামিক দল বা জামাতকে ক্ষমতায় আনা মানে 1971 সালে ভারত যে বাংলাদেশ সৃষ্টিতে সহযোগিতা করছিল করে এটাকে বাংলাদেশ বানিয়ে দিছে, এটা আবার পাকিস্তান হয়ে গেল। তাহলে তাদের লড়াইটা এখন দেশ রক্ষার জন্যে, তাদের অখণ্ড ভারত রাখার জন্যে তাদের লড়াইটা তখন করতে হবে দুই ফ্রন্টে। দেখেন না, কিছুদিন আগে তারা ঘোষণা দিয়েই ফেলছে যে আমরা পারমাণবিক বোমা লাগলেও আমরা দিব। আচ্ছা, কিছুদিন আগে ভারতে ডাকা হয়েছিল বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যিনি খলিলুর রহমানকে, আর ফাইনালে আমেরিকার প্রতিনিধি ছিল আর ভারতের প্রতিনিধি ছিল। এই যে বৈঠকটা হইল লাস্টে দেখছেন, এটা হলো লাস্ট বৈঠক। এর আগে ভারত এই 18 মাস ধরে যুদ্ধ করতেছে আমেরিকার সাথে যে না, আপনি আপনার সিদ্ধান্ত থেকে সরেন। বাংলাদেশে ঠিক আছে, আওয়ামী লীগ শেখ হাসিনাকে না চাইলে গণতান্ত্রিক দল যেটা আছে বিএনপি আসুক। 18 মাস ধরে লড়াইয়ের পরে শেষে আমেরিকা দেখলো যে আমি যদি এই লবিংয়ে যাই, পাকিস্তান আর হলো জামাত, তাইলে ভারত বিগড়ে যেতেছে। ভারত এমনভাবে বিগড়ে যেতে, তারা পাকিস্তানের সাথে বাংলাদেশের সীমান্ত নাই, 2200 কিলোমিটার দূরে। তাহলে ভারত বেইজ্জতি হবে, পারবে না। যেহেতু ভারত ডাইরেক্ট অবস্থান নিয়ে নিচ্ছে এবং হুমকি যে আওয়ামী লীগ না হোক, ফেয়ার নির্বাচন হবে, নির্বাচনে যে আসবে সে ক্ষমতায় আসবে। কারণ ভারত জানে যে নির্বাচন হলে পারে জামাত আসবে না, ইসলামিক দল আসবে না, বিএনপি আসবে। তখন বিএনপিকেই ভারত বেছে নিচ্ছে। বিএনপি উল্লেখ করে না, বলছে নির্বাচন হোক ভারতে, যে আসে আমরা মেনে নিব। আমেরিকা ভারতের এই অবস্থান মানতে বাধ্য হয়েছে যে নির্বাচন হবে, বিএনপিও বুঝি না, কেউ বুঝি না, যে আসবে সেই ক্ষমতায় আসুক, আমরা মেনে নেব। কিন্তু ম্যাটিকুলাস ডিজাইনে জামায়াতকে ক্ষমতায়, এটা আমরা মানব না। আমেরিকা দেখলো পাকিস্তান বাংলাদেশের দূরত্ব 2200 কিলোমিটার, আর বাংলাদেশ হলো ভারতের পেটের ভিতরে। এখানে ভারতের সাথে বিক্রিয়া করে, অখুশি করে বাংলাদেশে আমাদের কর্তৃত্বটা সে সম্মানহানি হবে, আমরা জামাতকে টিকাইতে পারবো না, বাস পোল্টি। ওই এক বৈঠকেই সিদ্ধান্ত হয়ে গেল যে বাংলাদেশে ফেয়ার নির্বাচন হবে। ওই বৈঠকেই সিদ্ধান্ত হলো তারেক রহমান দেশে আসবে। ওই বৈঠকেই সিদ্ধান্ত হলো যে তারেক রহমান দেশে আসতে লাগলে যে হুমকিগুলো আছে, তাকে হত্যার একটা যে হুমকি আছে, এটাকে চিহ্নিত করা হবে এবং নিউট্রাল করা হলো। তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি আগে কিনা হলো। যারা এই প্ল্যান করে রাখছিল তারা তো বুঝেই গেল যে তাদের প্ল্যান ফাঁস হয়ে গেল। এবং তারেক রহমান এ কারণে, এই যারা তারেক রহমানকে হত্যা করার প্ল্যান করে রাখছিল, তাদের যে গুরু আমেরিকা, তারা ওখান থেকে চাবি ঘুরেই দিল যে খবরদার, এটা করা যাবে না। আর নির্বাচন হবে, যে ক্ষমতায় আসবে আসবে। এই তো তারেক রহমান ঘোষণা দিল, দেশে আসলো। দেখেন, দেশে এসে কিন্তু তারেক রহমান ঢাকা ঢুকে নাই, তার আগেই বুলেট প্রুফ গাড়ি কিনছে। তারপরে বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে, ভারতের আমেরিকার সিআইএ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা যে কি করতে চাইছিল সব জানাজানি হয়েছে। সেইভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ঢাকা না ঢুকে আগে ওইখানে সমাবেশ করা হয়েছে, ওই যে 300 ফিটে। এই বাংলাদেশের মানুষ আপনারা নির্বাচন পাইছেন, কিন্তু তারপরেও এই স্বাধীনতা বিরোধীদের এই যে পরিকল্পনা ব্যর্থ হয়েছে,
তারপরেও তারা ৭৭ আসন নিয়ে গেছে। কারণ কি, এই যে প্রশাসন, টোটাল প্রশাসনটাই তো তাদের দখলে ছিল, কারচুপি করে তো সাইডে উঠতে পারে নাই। কারণ তারা তো সিট পাইবে 15টা থেকে 20টা, সে নিয়ে গেছে ৭৭টা, আর কত কারচুপি করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।